নমস্কার বন্ধুরা। আমি আবার সোনু সাইবার ক্যাফের তরফ থেকে এসে গেছি আপনাদের সামনে নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন। আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন সেই বিষয়ে সেটি কবে বার হয়েছে, কবে লাস্ট ডেট এবং কি কি ক্রাইটেরিয়া দরকার সে সম্বন্ধে আমি সব জানাতে চলেছি। এই পোস্টটি মূলত জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট এখানে দেওয়া হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারের মধ্যে কোন কোন ডিপার্টমেন্ট পড়ছে? সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। এই তিনটা ডিপার্টমেন্টে আপনাদের ডিগ্রি মানে ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অথবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এবার প্রত্যেকটা ভ্যাকেন্সি অনুযায়ী এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ব্যাপারে আমরা পরে বিস্তারিতভাবে আসছি। প্রথমে দেখা যাক সাবমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন। এই অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের ডেট স্টার্ট হয়েছে 28/3/2024 থেকে এবং শেষ হবে 18/4/2024। তাই বলতে পারেন যে এটা সবে আপনাদের স্ক্রিনে যে ডেট শিডিউলটা দেখতে পাচ্ছেন সেখানে পরিষ্কার লেখা আছে যে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কবে, কবে শেষ হবে এবং ফি পেমেন্ট করারও লাস্ট ডেট একটা দেওয়া হয়েছে এবং একে এক্সামিনেশন পেপার 1 এবং পেপার 2 হিসেবে ভাগ করা হয়েছে এবং দুটোই কম্পিউটার বেসড হবে। এছাড়া এই শিডিউলটি যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলের নিচে টেলিগ্রাম চ্যানেলটির লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারবেন। এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশন। এই ফর্ম ফিল আপটি করার সময় আপনাকে এজ লিমিটটা মাথায় রাখতে হবে। এখানে এজ লিমিট দেওয়া হয়েছে আপ টু 30 ইয়ার্স ফর দি পোস্ট এবং আরেকটি পোস্টের জন্য 32 ইয়ার্স। দুটি আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা আপনার এজ লিমিট দেওয়া হয়েছে। তাছাড়া প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আপনাদের এজ রিল্যাক্সেশন আছে। যেমন এসসি এসটিতে 5 বছর, ওবিসিতে 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আনরিজার্ভদের 10 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ওবিসি 13 বছর ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এসসি এসটিদের 15 বছর। এছাড়া বাকি যারা ডিফেন্স থেকে রিটায়ার হয়েছে তাদের জন্য আছে, এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য আছে। প্রত্যেকটি ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে এবং সেটির তথ্য আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখনই আপনাকে দেখতে পাবেন যে আপনারা এই এজের মধ্যে পড়ছেন কি পড়ছেন না। যেমন এখানে আপনাকে মেনশন করা হয়েছে 2/8/1994 এর আগে যেন জন্ম না হয় এবং 1/8/2006 এর পর জন্ম না হয়। এইটি আপনারা সবসময় মাথায় রাখতে হবে। আপনারা যেখানে ফর্ম ফিল আপ করবেন না কেন আপনি সবসময় যে ফর্ম ফিল আপ করছে তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আমার এই অ্যাপ্লিকেশনটি করা যাবে কি যাবে না। আপনি তাকে ডেট অফ বার্থ জানাবেন, সেখান থেকে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার সময় আপনাকে এটি জানানো যাবে। এবার আপনাদের ডিটেলস অফ পোস্ট এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে জানানো যাক। জেইসি মানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট, সিভিল। এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন দরকার সেটি এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সিভিল ইঞ্জিনিয়ার থেকে আপনাদের যে কোনো ডিগ্রি রাখতে হবে, তা যে কোনো আপনার ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি হোক বা যে কোনো ইনস্টিটিউট বা বোর্ড হোক এবং তার সাথে আপনাদের 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকবে। এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কখন থাকবে? যখন আপনাদের 3 ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকবে তখন লাগবে। হয় আপনাকে ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স থাকতে হবে না হয় আপনাদের 3 ইয়ার ডিপ্লোমা কোর্স প্লাস সাথে 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো প্ল্যানিং বা মেনটেন্যান্স বা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে। এখানে তার সাথে পাশে লেখা আছে এজ লিমিট কত, 30 ইয়ার্স। এইরকম ভাবে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল প্রত্যেকটা পোস্টের সাথে আপনাদের সাথে কি কি ক্রাইটেরিয়া দরকার, কি ইঞ্জিনিয়ারিং দরকার, কি ডিপ্লোমা দরকার, কি এক্সপিরিয়েন্স দরকার, সেই সব ডিটেলস এই পিডিএফটিতে আপনি দেখতে পাবেন।
এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি অ্যাটাচ করে দেব। সেখান থেকে বন্ধুরা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া যদি আপনাদের কোনো রকমের সমস্যা হয় যে আমি কি ডিপার্টমেন্টে অনুযায়ী আমি ফর্মটা ফিল আপ করতে পারবো, আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার সমস্ত সমস্যা সমাধান করার জন্য। এখানে ডিটেলস অর্গানাইজেশন সাথে কি পোস্ট এবং তার এসেনশিয়াল এডুকেশন কি কি লাগবে এবং এর এজ লিমিট কত, প্রত্যেকটি ডিটেলস এখানে এই পিডিএফটি দেওয়া আছে। এটা আপনি ডাউনলোড করুন এবং পড়ুন এবং দেখুন। আর তাছাড়া আপনারা যেখানে ফর্ম ফিল আপ করবে সেখানে যিনি ফর্ম ফিল আপ করে দেবেন তার সে অবশ্যই এই বিষয়ে অবগত আগে থেকেই থাকবে। সেখানে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা সেখানে গিয়ে বলবেন আমি ফর্ম ফিল আপটি করতে চাই। আপনাকে যথাসম্ভব সবাই যারা ফর্ম ফিল আপটি করে দেবে তারা আপনাকে সবকিছু তথ্য জিজ্ঞেস করে এই ফর্ম ফিল আপটি সম্পূর্ণরূপে নির্ভুলভাবে ফিল আপ করে দেবে। তাছাড়া আপনাদের যদি কোনো নিজেদের কোয়ারি থাকে বা কোনো আপনাদের জানার ইচ্ছা থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করুন। ওখানে আমি অ্যান্সার প্রত্যেকটি কোশ্চেনের আমি অ্যান্সার দেব। এই পিডিএফটিতে এক নিচের দিকে এলে আপনারা জানতে পারবেন ভ্যাকেন্সি কতগুলো, ভ্যাকেন্সি কি কি আছে। যেমন বর্ডার রোডস অর্গানাইজেশন ফর মেল ক্যান্ডিডেট অনলি। এখানে ক্যান্ডিডেট অনুযায়ী সবকিছু মেনশন করা আছে। যেখানে ক্যান্ডিডেট মেল বা ফিমেল উল্লেখ করা নেই সেখানে বোথ আর অ্যাপ্লিকেবল। এখানে যেমন পোস্ট অনুযায়ী ডিপার্টমেন্টের পোস্ট অনুযায়ী কোন ক্যাটাগরির জন্য কি কি ভ্যাকেন্সি আছে সব ডিটেলসে লেখা আছে। সব থেকে বেশি ভ্যাকেন্সি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য আছে, যেটি বর্ডার রোডস অর্গানাইজেশন ফর মেল ক্যান্ডিডেট অনলি ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। সেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 438টি। তাছাড়া প্রত্যেকটা পোস্টের অনুযায়ী ডিপার্টমেন্ট অনুযায়ী টোটাল 16টা ডিপার্টমেন্ট আছে। সে 16টা ডিপার্টমেন্ট এগেস্টে আপনাদের এখানে পোস্ট অনুযায়ী এবং ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি দেওয়া আছে। আমি এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাটাচ করে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। তাছাড়া আমাকে কমেন্ট করে লিখুন, আপনার কোনো সমস্যা থাকলে সেগুলো আমি অ্যান্সার দেব। এই অ্যাপ্লিকেশনটির ফি মাত্র 100 টাকা। যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে আছেন বা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে আছেন তাদের ফি 100 টাকা। তাছাড়া ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেট অথবা এক্স সার্ভিসম্যানদের কোনো ফি লাগবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন মাধ্যমে হবে। আপনারা ইউপিআই বা ডেবিট কার্ড বা রুপে ক্রেডিট কার্ড দিয়ে এই পেমেন্টটি আপনি দিতে পারবেন এবং পুরো ফর্ম ফিল আপটি আপনি সম্পূর্ণ করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন বা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারেন, এখানে সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসটি আপনাদের দেখানো হয়েছে। আপনারা যদি নিজে থেকে এই ফর্ম ফিল আপটি করতে চান তাহলে আপনি এই পিডিএফটি অনুসরণ করুন এবং পিডিএফটি দেখে দেখে স্টেপ বাই স্টেপ আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। আপনি এই পিডিএফটির 42 নম্বর পেজে চলে আসবেন। এখানে আপনার অ্যানেক্সার 3A 1/9 যে কলামটা আছে সেখানে আপনার প্রত্যেকটা পেজ স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট দেওয়া আছে। যেমন প্রথমে করতে হয় ওয়ান টাইম রেজিস্ট্রেশন, সেখানে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর আপনাদের ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। তারপরে আপনাদের ডিটেলস সব পেজগুলি অথেন্টিকেট করতে হবে, যেখানে আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সবকিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হয়। সে ফিল আপ করার পর আপনাকে এখানে যা যা তথ্য চাইবে সেগুলি আপনাকে এখানে দিতে হবে এবং দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে করে যাবেন। আপনার সব প্রসেসটি চলতে থাকবে। এইভাবে করতে করতে আপনাকে একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে এবং সাথে পাসওয়ার্ড আপনাকে জেনারেট করতে হবে। সেই পাসওয়ার্ড রেজিস্টার নম্বরটি আপনার নিজের কোনো জায়গায় ভালো জায়গায় লিখে রাখবেন, যেটি যখন অ্যাডমিট কার্ড বার হবে, ডিক্লেয়ার হবে, তো সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনার এই ইমেল রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ডটি লাগবে। দেখুন 42 নম্বর পেজ থেকে শুরু করে পরপর ধীরে 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 আপনার সব রেজিস্ট্রেশন প্রসেসটি দেখানো আছে। আপনি যদি নিজেরা করতে চান তাহলে আপনারা এই প্রসেসটি দেখে নিজে থেকে করতে পারবেন,
অথবা আপনার যদি করতে এটা অসুবিধা লাগে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা লাগে, আপনারা চেষ্টা করবেন আপনার নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টারে গিয়ে ফর্মটি ফিল আপ করার জন্য। তারা তারা এই ফর্ম ফিল আপটি তারা সম্পূর্ণরূপে নির্ভুলভাবে করে দেবে। তাদের কাছে আপনাকে এই পিডিএফটি দেখানোর দরকার নেই। তা আপনি শুধু তাকে তথ্য দিয়ে যাবেন, কি, কি সে চাইবে সেই জিনিসগুলো আপনাকে তাকে দিয়ে যাবেন এবং পুরো প্রসেসটি সে সম্পূর্ণভাবে করে দেবেন। তাছাড়া আপনি নিজেরা কোথাও করতে গিয়ে যদি আপনি সমস্যায় পড়েন, তাহলে আমাকে আপনারা মেসেজ করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের এই যতগুলো সমস্যা হবে সেগুলো দূর করার জন্য। আর এরকমই আরো অন্য রিক্রুটমেন্টমূলক ভিডিও আপনারা যদি পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে আমি এইরকম ভিডিও আরো জলদি আনতে পারি, পরে ফিউচারে আর এরকম ভিডিও আমি তৈরি করতে পারি। তার জন্য আমাকে সাপোর্ট করুন। দেখুন, এই পেজটি 42 থেকে শুরু হয়েছে এবং এখনো প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ এখন আপনাকে প্রসেস দেখিয়ে যাচ্ছে। যতক্ষণ না আপনার পুরো প্রসেসটি শেষ হচ্ছে, ততক্ষণ না এই আপনি পুরো প্রক্রিয়াটি করে যাবেন। লাস্টে আপনাকে ডিক্লারেশন থাকবে, যেখানে আপনাকে ফর্মটি সাবমিট করতে বলবে। এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফর্মটি একবার প্রিভিউ করার অপশন দেবে, যেখানে আপনি সম্পূর্ণ যা যা ডাটা দিয়েছেন সেগুলো আবার রিচেক করে নেবেন। সে রিচেক করার পর আপনি যখন পুরোপুরি অ্যাসিওর হবেন যে আমার সব ডাটা ঠিক আছে, তখন আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার ফর্মটি ফিল আপটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি অ্যাডমিট কার্ডের জন্য ওয়েট করবেন। সো বন্ধুরা, আমি এই ভিডিওটি আপনাদের রিক্রুটমেন্ট জাতীয় যত রকম পোস্ট আছে, এই জাতীয় ভিডিও আমি আরো আনতে চলেছি ফিউচারে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে নজর রাখুন এবং আমাকে যত সম্ভব চেষ্টা করবেন সাপোর্ট করুন এবং আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করে দিন। অন্যান্য যারা আছে সবাইকে আপনি বলুন যে ইউটিউব চ্যানেলটিতে নজর রাখতে, যাতে তারাও ডেইলি বেসিসে যা যা রিক্রুটমেন্ট পোস্ট বার হচ্ছে সেই বিষয়ে সমস্ত তথ্য পেয়ে যাবে। আজকের মতো এখানেই আমি শেষ করলাম। পরবর্তী ভিডিও আমি আরো ডিটেলসে অন্য কোনো রিক্রুটমেন্ট নিয়ে চলেছি। ধন্যবাদ।